স্বাভাবিকভাবে যেভাবে চিন্তা করা হচ্ছে যে এই নির্বাচনী ব্যবস্থা রেখেই হচ্ছে সংশোধন করা, কিন্তু আমরা একটু ভিন্নভাবে চিন্তা করছি। কারণ আমরা যে 9 দফার পরবর্তীতে 1 দফা দিয়েছিলাম যে ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই জায়গা থেকে আমরা যেটি দেখি বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা আছে এই ব্যবস্থায় মেজরিটি অর্থাৎ আপনার একটি দল মাত্র 35% কিংবা 40%-এর সর্বোচ্চ সমর্থন নিয়ে বাকি 60%-এর উপর শাসন করছে। ফলে যারাই সরকার গঠন করছে তাদের সমর্থন থাকে সর্বোচ্চ 30 থেকে 35 কিংবা 40%, আর বাহিরে যারা থাকে 60% তারা কিন্তু সরকারের বিপরীতে থাকে। ফলে সরকারে যারা থাকে তারা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ অন্যান্য বিভাগগুলোকে দলীয়করণ করে বাকি 60%-এর মতামতকে কিন্তু দমন করার চেষ্টা করে। ফলে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই জায়গায় আমরা মনে করব এই সংসদে সবার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিটি ভোটারের যে মতামত মূল্যায়ন, সেটার জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়। সেটার জন্য অনেকে বলছেন সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসেছি। সেখানে যাদের মেজরিটি হওয়ার সুযোগ আছে তারা বাদে কিন্তু অধিকাংশ দলই কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের প্রতি তারা আগ্রহ প্রকাশ করছে। ফলে শুধুমাত্র নির্বাচনী কমিশনের কিছু আইন সংশোধন কিংবা প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট কিছু আইন সংশোধন না করে আমরা অনুরোধ করব আপনারা যারা এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে কাজ করছেন, বিশেষ করে সুজন গত 30 বছর ধরে যে কাজগুলো করে আসছেন সুশাসনের জন্য কিংবা অন্যান্য জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনারা যেহেতু একেবারে তৃণমূল পর্যায়ে এবং আমরা দেখি যে ইলেকশনের আগে তারা ভোটারদের কাছে যায়, তাদের একটা নতুন প্রস্তাবনা আমরা পেতে চাই, যাতে সেই প্রস্তাবনা এমন একটি প্রস্তাবনা যেখানে অধিকাংশ ভোটারের মতামত যেন থাকে। অর্থাৎ আমরা যদি নির্বাচনের রেজাল্ট গুলো দেখেন, আমরা সাধারণত ধরে থাকি যে 91, 96 এবং 2000 এবং হচ্ছে 2008-এর নির্বাচনটা তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়েছে। সেক্ষেত্রে আমি 2008 সালের নির্বাচনটাকেও আমি সর্বোচ্চ স্বচ্ছতা ধরি না। কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন, তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি নিজেই 2000 এই নির্বাচনের আগে। তখন কিন্তু তিনি ওই নির্বাচনের সময় কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি যেটি বলেছিলেন যে আমাদের পাশের রাষ্ট্রের পরোক্ষ প্রভাবে এবং হচ্ছে ওই সময় যারা তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের এক ধরনের পরোক্ষ প্রভাবে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জিতানো হয়েছে। অর্থাৎ বিরোধী দলের যাদের, মানে এটা হচ্ছে আমার কথা না, এবং তিনি সাক্ষাৎকারে এটি বলেছেন এবং এটি নিউজে আছে, যে বিরোধী দলের যারা প্রার্থী ছিলেন তাদের উপরে মানে তাদের উপর প্রভাবিত করা, তাদেরকে একটু দৌড়ের উপরে রাখা, মানে ঠিক এই ভাষাটাই আপনারা যদি সাক্ষাৎকারটা দেখেন যে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগে পাশের রাষ্ট্রের প্রভাব থাকে, শিরোনামের সাথে সাক্ষাৎ গেছে। ফলে আমরা যেটি বলবো যে আমাদের নির্বাচনী ব্যবস্থার উপরে যখন দেখছে পাশের রাষ্ট্রটি এখানকার স্বাভাবিক গণতন্ত্র যে ভোটের সিস্টেম যদিগুলো থাকে, অর্থাৎ 91, 96 এবং 2001 সালের ইলেকশনে তত্ত্বাবধায়কের ইলেকশনে হওয়ার পরে দেখছে যে কোনোভাবে তাদের দ্বারা মনোনীত কিংবা তাদের স্বার্থ যারা দেখে যে দল, তারা সঠিক নির্বাচনের মাধ্যমে আসতে পারে না। ফলে 2008 সালে কিন্তু তারা সেই নির্বাচনী ব্যবস্থাটাই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বিলোপ করে দিয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে 14 সালে পরবর্তীতে গিয়ে একেবারেই হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ সচিব, এবং 18 সালে ইলেকশন বললে এবং 24, মানে এগুলো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে এসে ধাবিত হয়েছে 8 সাল থেকে, যার ভিত্তিটা স্থাপন হয়েছে। ফলে আমরা যেটি বলবো যে বাংলাদেশের মানে আমাদের যে জেনারেশন, আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। ফলে অভ্যুত্থানের ফলে ভোটাধিকার প্রথমে এই জনগণ পাবে, সেটি প্রথম ধাপ। একই সাথে আমরা চাচ্ছি যেন এই নির্বাচনী ব্যবস্থার যেন ফ্যাসিবাদের যেন কোনো সিস্টেম যেন না থাকে, সেটার জন্য আহ্বান করব যারা এটি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করছেন, আপনারা এই বিষয়ে আমাদেরকে প্রস্তাবনা দেন, জাতির সামনে উপস্থাপন করেন এবং
রাষ্ট্রের প্রত্যেকটি স্টেক হোল্ডার, প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে আপনারা আপনাদের এই মতামতগুলো প্রচার করেন, যাতে অভ্যুত্থানের এই সরকার যেন সেটি নিয়ে কাজ করতে পারে এবং সেটির যেন বাস্তবায়ন করতে পারে।